শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণকলি। আশা করি সবাই ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল মানে এখন একটা সকাল নেই, আজকে অনেকটা বেলা করে রান্না করতে বসেছি। কেন বলো তো, প্রতিদিন সকালবেলায় ভাত খাই, তো আজকে না আমার ভালো লাগছিল না, তো উঠেছি, উঠে লাতা টাতা দিয়ে এখন কি মনে হলো হাঁড়িটারি সব মাজা ছিল, ঠিক আছে, শুধু লাতা দিয়ে ভাত বসাতে যে না থাক, আজকে ভাত বসাবো না, আজকে মুড়ি খাবো। আর সেন্টার থেকে খিচুড়ি দেয়, খিচুড়িটা প্রতিদেব খাবে, তাহলে প্রতিদেব মুড়ি খেতে চায় না, ঠিক আছে। ওই কারণে দেখো এদিকে আমি উনুন পাড়ে চলে এসেছি বেলা করে আজকে। আর সকালে আমি বাবা মুড়ি খেয়েছি, মা ছাতু দিয়ে মুড়ি খেয়েছে, আমি আর বাবা শসা দিয়ে আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি খেয়েছি। আর আমার প্রতিদেব খিচুড়ি খেয়েছে। আর ওইদিকে সোনা পাপা কী করেছে জানো, সকাল থেকে সকালবেলা ঘুমোচ্ছিল, ওঠার পরে খেলো, খাওয়ালাম, তো তারপরে খাওয়া দাওয়ার পরে ওর হচ্ছে ওই কান্না করছিল, মানে পেট ভরে গেছে তাও কান্না করছে। তো এই যে সবজি কাটাতে বসার আগে কান্না করছিল, খেয়ে আবার খাইয়ে ঢেকুর তুলিয়ে শুইয়ে রেখে এসেছি, এখনও কান্না করছে। তো কি করব বলো, এদিকে মা জামা প্যান্ট কাচ্ছে, আমি এদিকে রান্নার জোগাড় করতে চলে এসেছি। এবার কিছু করারও নেই, বাবা গেছে ছাগল নিয়ে মাঠে, আর আমার প্রতিদেব কাজে বেরিয়ে গেছে। আর এদিকে দেখো নিয়ে বসে পড়েছি আলু, পটল, পেঁপে, বটবডি আর কাঁঠালের বীজ আছে এই চিকচিকিটার মধ্যে। এদিকে দেখতেই পাচ্ছ আমি হচ্ছে এই আলু দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে, পটল দিয়ে, পেঁপে দিয়ে, বটবডি দিয়ে, মাছের মাথা আছে কালকের দুটো, সেই একটা মাথা দিয়ে এই তরকারিটা হবে। আর একটা মাথা দিয়ে পিপল শাক তুলেছে মা, ওইদিকে গামলায় আমি ধুয়ে এনে ঢেকে রেখেছি, সেই পিপল শাক রান্না হবে। কারণ আজকে বাবা বাজারে যেতে সময় পায়নি, ওই কারণে আর মাছ আনা হয়নি যে মাছ আলাদা করে মাছের তরকারি করব। তো আর এমনি এখনও চালও ধুয়ে ভাত বসাইনি, দেখতেই পাচ্ছ। এই আলুটা, কাঁঠালের বীজটা কাটা হয়ে গেলে উনুনটা ধরিয়ে দেবো, তারপরে বাকি সবজিগুলো কাটবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। একটা কথা কি তোমরা জানো, এই কাঁঠালের বীজগুলো কাটা দেখে আমার মনে পড়ে গেল যে কাঁঠাল খেয়েছি কবে, তার বীজ খাবো এখন। কেন বলো তো, এই বীজগুলো না মানে দেখা হয়নি, তাই মানে আমিই রেখেছিলাম বীজগুলো শুকিয়ে চিকচিকিতে ভরে। তো তারপরে তো আমার ওরকম সোনা পাপা হলো, আমি তো রান্না বান্নার কাছে আসিনি, মোটামুটি হয়ে গেল 2-3 মাস। তো তারপরে মানে 2-3 মাস বলতে সোনা পাপা পেটে থাকতে থেকে আসিনি, ওই শেষের যেই মাসে হবে সেই মাসে, আর হওয়ার পর থেকে তো তারপরে আসাই হয়নি। আর এইদিকে ছিল বেঞ্চের উপরে চিকচিকিটা, ঠিক আছে, মাও অতটা খেয়াল করেনি, মানে দেখেনি। আর তারপরে এই কদিন আগে মানে ঘরটার এমন অবস্থা হয়েছিল যে আমার নিজেরই মানে নিজের প্রতি রাগ হচ্ছিল, সেই কারণে আমি রান্নাঘরটা পুরোটা ঝেড়েছি। ঝাড়ার পরে চারিদিক মানে পরিষ্কার করে ঝাড়টা দিয়ে লাতা দিয়েছি, মানে এতদিন তো পারিনি, আর এখন একটু শরীরটা ভালো হয়েছে, এখন একটু পারি। যতই কষ্ট হোক নিজের ঘর দুয়ার নিজেকেই পরিষ্কার করে রাখতে হবে, ওই কারণে আমি নিজেই লাতা টাতা দিয়ে একদম ফ্রেশ করে নিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার উনুন পাটটা কেমন কত সুন্দর, এই যে জ্বালানিগুলো রাখা আছে না, এই জায়গাটাও আমি লাতা দিয়েছি, লাতা দেওয়ার পরে তারপর আবার তাঁবু বিছিয়ে ওর উপরে জ্বালানি রাখা হয়েছে, তাছাড়া কিছু নয়। আর এদিকের বেঞ্চের সমস্ত কিছু একদম পরিষ্কার করে ঝাড়টার দিয়ে আমি রান্নাঘরটা গুছিয়ে ফেলেছি। আর এখন ওই যে বড় ঘরটা কালকের ভিডিওতে দেখলাম, তো আমার রুমটা ঝেড়েছি, তো আজকে আমি আবার বাবা মায়ের ঘরটা ঝাড়বো। তো এদিকে আমি গুছিয়ে নিয়ে তারপরেই ঝাড়বো, কারণ তার আগে পারবো না, বারান্দাটাও ঝাড়তে হবে। বারান্দাটা কালকে ওই বারান্দার খোপটা ঝাড়া হয়েছিল, আর এই সাইডের বারান্দাটা তো গোটাটাই বাকি আছে ঝাড়তে, আর সেই কারণেই
মানে একদিনে পারছি না, কি করব বলো, জানি না আজকেও আবার কত দূর হবে। আর এই কাঁঠালের বীজগুলো দেখে তোমরা কি বলবে আমি নিজেই ভেবে খুঁজে পাচ্ছিলাম না। তো তাড়াতাড়ি ওইদিকে দেখো সবজি মানে সমস্ত কেটে কুটে দিয়ে চলে এসেছি। এদিকে চলে এসেছি বলতে মা গেছে উনুন পাড়ে। তো মা এদিকে জামা প্যান্টগুলো কেচে ধুয়ে মেশিনে শুকোতে দিয়ে উনুন পাড়ে গেছে। তো আমি বলছি তাহলে আপনি রান্নাটা করেন, আমি ওগুলো মেলে দিই। তো আমি চলে এসেছি এদিকে জামা প্যান্ট মেলতে। জামা প্যান্টগুলো মেলা হয়ে গেলে তারপরে তো আমার ঘর ঝাড়ার কাজে লেগে পড়তে হবে। আবার সোনা পাপা উঠেও যেতে পারে, কাঁদতে কাঁদতে বলছিলাম না তখন কান্না করছিল, তো ও কাঁদতে কাঁদতে না ঘুমিয়ে গেছে, কাঁদতে কাঁদতে নিজের থেকে ঘুমিয়ে গেছে। আমি গিয়েছিলাম একবার ইস্যু করেছিল, তারপর তো পাল্টে দিলাম। আর এদিকে চলে এসেছি এক গামলা জামা কাপড় নিয়ে। আমার সোনা পাপার কাঁথা তেনা আমার পতিদেবের জামা প্যান্ট এগুলো সব আছে, তো মা ধুয়েছে সেগুলো, তাই মেলে দিচ্ছি আমি। এদিকে দেখে নাও। আর তো বলেই দিলাম, আর এই যে এদিকে কাঠগুলো দেখছো এগুলো বাবা হচ্ছে কালকে বিকেলে ফেরেছে, এই বাঁশ টাশগুলো, তো সেগুলো ঘরে ঢোকানো হয়নি, ওখান থেকে নিয়ে উনুন পাড়ে আজকে নিয়ে যেয়ে রান্না করতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমি এগুলো মেলে ফেলি সমস্ত জামা কাপড়গুলো। ওইদিকে জামা কাপড় মেলে আসার সাথে সাথে আমাদের সোনা পাপা উঠে গিয়েছিল। তো পাপাকে খাওয়ালাম, খাওয়ানোর পরে আবার একটু শোয়ালাম। তো এখন আর কান্না করেনি, শুয়ে গেছে আর মানে ঘুমোচ্ছে। আর একটু পরে ওকে স্নান করাবে মা, তার শ্যাম্পু করাতে হবে আজকে। ও মা এখন রান্না করছে, আমাকে যে ডাকলো যে তুই কী করিস, আমি বললাম আমি ঘর ঝাড়ছি। বলছি ঠিক আছে তাহলে ঘরটা ঝাড়, আর উপরগুলোই ঝাড়বো আজকে, ঠিক আছে। কারণ এরপরে দেখো সোনা পাপাকে শ্যাম্পু করালে আমি ধরবো, কারণ শ্যাম্পু করালে দুজন লাগে, আর না করালে একজনেই চান করাতে পারে। তো আমি ধরবো, মা শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে দেবে। তো তার জন্য আজকে এই উপরগুলোই ঝাড়বো, এই ঘরটার বারান্দার উপরগুলো ঝাড়া হয়ে যাবে, দেন নিচটা ঝাড় দেবো। ওই সিম্পল যেরকম ঘর ঝাড় দিই সেরকমভাবে ঝাড় দেবো। আর চৌকির তলাগুলো আজকে পরিষ্কার করতে পারবো না, কালকে করতে হবে, কারণ বেলা হয়ে যাবে। এরপরে যেমন মানে টাইম সেরকম করেই তো কাজ করতে হবে না। আর তারপরে আবার স্নান করে পুজো দিয়ে আবার খাওয়া দাওয়া আছে, আমার আবার খিদে পেয়ে যাবে। আজকে সকালে মুড়ি খেয়েছি যেহেতু তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে, যেদিনে মুড়ি খাই সেদিনে তাড়াতাড়ি খিদে পাই, ভাত খেলেও খিদে পেয়ে যায় এক এক দিনে। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমি ঘরটা ঝেড়ে ফেলি। ওইদিকে আমার ঘর ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চলে এসেছি বারান্দায়, ঠিক আছে। আর বারান্দায় মানে আমি স্ট্যান্ডটা এইভাবেই রেখেছি যাতে তোমরা শুধু ঝাড়াটাই দেখতে পারো, কারণ হচ্ছে আমার স্ট্যান্ডটা ছোট করা আছে, তো ওই কারণে আমি আর বড় করলাম না, মানে সেইভাবেই রেখে দিলাম। আর এদিকে মানে মায়ের রান্না প্রায় হয়েই গেছে, বা পাপাকে স্নানও করাবে, ওই কারণে মা বলছে তাড়াতাড়ি কর। তো চলো আমি তাড়াতাড়ি করে ফেলি।
তো ফ্রেন্ডস এখন বাজে মানে রাত অনেকটাই বাজে হচ্ছে 10:54। আমি একটু আগে দেখে ভিডিওটা অন করলাম। তো হচ্ছে সেই তোমাদের সাথে দুপুরে ঘর ছাড়ার ভিডিও করেছিলাম, মানে শেয়ার করেছিলাম। তারপর থেকে কথাই বলা হয়নি, কারণ তারপর সোনাপুকে স্নান করিয়ে নিজে স্নান করে জামা প্যান্ট সমস্ত মানে মেলে টেলে দিয়ে সেগুলো যেগুলো শুকিয়েছিল সেগুলো তুলে রেখে সেগুলো খেয়েছি। খাওয়া দাওয়া পুজো দিয়েছি আগে, হ্যাঁ স্নান করে আবার পুজো দিয়ে খাওয়া দাওয়া করে তারপর সোনাপুকে আবার ঘুম পাড়ালাম, উঠে গিয়েছিল। আর তারপরে খাওয়া দাওয়ার পরে এসে একটু শুয়েছিলাম বলতে শুয়ে বসে থাকিনি, ভিডিওটা এডিটিং করছিলাম। যতটা ভিডিও সারাদিনে করা হয়েছে সেই ভিডিওটা যেটুকু পেরেছি এডিটিং করতে করতে আজকে যেন কী হয়েছে, সোনাপুর পাশে মানে এক পাশে আমি শুয়েছি আর এমন পাশে মা শুয়েছে যে মায়ের হাতটা আমার মানে মাথার কাছে বলতে গেলে প্রায় মানে আমার মাথার মায়ের মাথা এক কাছে এরকমভাবে শুয়ে আছি। দেওয়ার পরে আমি এডিটিং করছি, আমার হাত থেকে ফোনটা একবার এমন পড়েছে মায়ের হাতে খুব লেগেছে, হ্যাঁ আমার ভয় পেয়ে গেছিলো জানো। দিয়ে আমি বলছি কি আমার ঘুম মানে আমি এডিটিং করতে করতে ঘুম চলে এসছে আমার, তো কী বলবো বলো, হাত থেকে পড়ে গেছে। দিয়ে তারপর আবার এডিটিং করতে করতে আবার যখন পড়ে গেছে তখন আমি রেগে মেগে মানে তখন আর মায়ের হাতে পড়েনি, সাইডে পড়েছে, তো আওয়াজ হয়েছে জোরে, ওই কারণে আমি রেখে আমি মানে এতটা ঘুম পেয়েছিল ঘুমিয়ে গেছিলাম। তারপরে কি হয়েছে দেখো প্রতিদেব এসে মানে ডাক দিয়েছে, তো ডাকটা শুনতে পাইনি কিন্তু ঘুম ভেঙে গেছে, মানে ডাকটা মনে পড়ছে না যে ডাক ডেকেছে উঠেছি এটা বলে ডেকেছে, মনে পড়ছে না। দিয়ে উঠেছি তাকিয়েছি বলছে ভাত দেবা চলো, তো উঠে প্রতিদেবকে ভাত দিলাম আর নিজে কটা দুধ দিয়ে মুড়ি খেলাম। তারপরে একসাথে খাওয়া দাওয়া করে সেই থালা বাসনগুলো রেখে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, যে একটু প্রতিদেবের যেই কাজগুলো করে সেগুলো খাতায় লিখে রাখতে হয়, তো সেই কাজগুলোই লিখছিলাম। লিখতে সন্ধে হয়ে গেছে, মানে সন্ধে বলতে বিকেল হয়ে গেছে, প্রায় 5টা বেজে যাবে, 5টা সাড়ে 5টা। তারপরে আমার মা এসছে আজকে, মা তখনই এসছে, তখনও লেখা শেষ হয়নি, তো সেইগুলো লেখা করতে করতে মা আসলো, গল্প টল্প সবাই করলাম। মা তারপর সিঙ্গাড়া এনেছিল, সেটা তো মুড়ি মাখালো মা, মানে ওই বাড়ির মা এনেছে এই বাড়ির মা মাখালো, যে সবাই সেটা আবার খেলাম। সন্ধ্যের সময় আমি অল্প কটা খেলাম তখন, কারণ আমি তো দুধ দিয়ে মুড়ি খেয়েছিলাম, তাও অল্প কটা খেলাম। খাওয়ার পরে তারপরে আবার ওই মুড়ির বাসন কটা আমি ধুয়েছি, আর সেই দুপুরের বাসন কটা মা ধুয়েছিল, কারণ আমার সময় হয়নি ধোয়ার। তো তারপরে কটা ভাত বসিয়েছিলাম গ্যাসে, ভাত রান্না করে নিয়ে এসে ভাত রান্না করতে করতেও ভিডিও এডিটিং করছিলাম, মানে বসে যে থেকেছি সেটা কিন্তু নয়। তো ভিডিও এডিটিং করা হয়ে গেছে, এখনও আমি ভিডিওটা পুরোটা এডিটিং কমপ্লিট করেই তোমাদের সাথে কথা বলছি। তো 10:54 বাজে, মানে 11টা প্রায় বেজেই গেছে, এরপর ঘুমোতে হবে। এখনও সোনা বাবা তো ঘুমিয়েছিল, খুব একটা বড় ঘুম দিয়েছে, তো উঠে গেছে। এখন বাবা মার সাথে ওই ঘরে আছে, খেলা করছে, নিয়ে আসিনি এই ঘরে দেখো এখনও। ওর বিছানাটাই যে এইভাবে আছে এখানে শুয়েছিল ও, তাই। আর আমাদের বিছানায় তো এরকম আছে। এই পাশে কতগুলো ওর জামা কাপড় এই তেনাগুলো ছিল সেগুলো তুলে এনে রেখেছি, তো গুছাবো এখন। আর মানে ভাত টাত রান্না করে তো বসে থাকিনি, এরপরে তো করতে হবে বলো। আর চলো কালকে মানে আমার মা কী নিয়ে এসছে বা আমরা কী নিয়ে এসেছি পুজোর জন্য সেগুলো তোমাদের সাথে শেয়ার করে ফেলবো। আর এখন টাটা, আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।